হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নাসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা থাম্বনেইলের জন্য কিংবা আমাদের কোনো একটা ট্যুরিস্ট প্লেসের ভিডিওটাকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য ঠিক এইভাবে একটা লেখা ছবির সাথে অ্যাড করে দিব। এটা খুবই সহজে করা যায় অ্যাডোব ফটোশপ সফটওয়্যার দিয়ে। তো সেটাই আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাদেরকে একটা ছবি নিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ল্যান্ডস্কেপ ছবি নেওয়ার জন্য, কারণ ভার্টিক্যাল ছবিগুলোর মধ্যেও আপনারা এই ধরনের এডিট করতে পারবেন, তবে ল্যান্ডস্কেপ ছবিটা এটা আসলে এই ধরনের লেখার জন্য কিংবা এই ধরনের এডিটের জন্য বেশি মানানসই হয়। তো সর্বপ্রথম আমি একটা ল্যান্ডস্কেপ ছবি নিয়ে নিয়েছি। তো এই ছবিটার এবার আমরা একটা লেয়ার অ্যাড করে নিব। কন্ট্রোল জে প্রেস করলে একটা লেয়ার অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন লেয়ার 1। তো এবার লেয়ার 1টার মধ্যে আমরা কাজ করব। তো লেয়ার 1-এর মধ্যে সবার প্রথমে আমরা যেটা প্রেস করব, ডাব্লিউ প্রেস করব, অথবা এই যে 3 নম্বর যে অপশনটা রয়েছে কুইক সিলেকশন টুল, এই টুলটা আমরা সিলেক্ট করে নিব। এই টুলটা সিলেক্ট করার পরে যেই জায়গাটার মধ্যে আমরা মেইনলি লিখবো অথবা যেই এক রকমের যেই জায়গাটা রয়েছে এই জায়গাটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গাটা সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন চলে আসবে। সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে নিচের যেই অংশটুকু রয়েছে সাবজেক্ট সহ আমাদের নিচের যে অংশটুকু, এই অংশটুকু মার্ক হয়ে গেছে। এবার কন্ট্রোল জে প্রেস করলে শুধুমাত্র এই জায়গাটুকু আকাশবাদের নিচের যে অংশটুকু রয়েছে এটার একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকাশটা নেই। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, টি প্রেস করতে হবে। টি প্রেস করলে টেক্সটের যে অপশনটা আছে সেটা চলে আসবে। তো এবার আমরা এখানে একটা টেক্সট দিব। আপনার পছন্দ মতো যে টেক্সট আপনি এখানে দিতে যাচ্ছেন সেটা আপনি দিবেন। আমি সিলেক্ট লিখতে চাচ্ছি, যেহেতু এটা সিলেটের লালা কালের একটা ছবি, তো আমি এখানে সিলেট লিখতে চাচ্ছি, সিলেট। তো আপনাদের পছন্দ মতো লেখাটা লেখার পরে আপনারা এটাকে বড় করে নেবেন যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন। ধরুন আমি এই লেখাটাকে এতটুকু রাখতে যাচ্ছি। তো এভাবে যদি আমি রাখি, দেখতে পাবেন যে আমার এই যে সাবজেক্ট, আমার মাথা, আমার এখানে অনেকগুলো জায়গা হাইড হয়ে গেছে লেখার কারণে। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, লেখাটাকে এই লেয়ার 2 এর নিচে নিয়ে আসতে হবে। বাস, দেখবেন যে আপনাদের এই লেখাগুলো আসলে আমার সাবজেক্ট এবং এই প্লেসগুলো রয়েছে, যে পাহাড়গুলো রয়েছে এগুলোর পিছনে চলে গেছে। এবার একটা সৌন্দর্য চলে এসেছে লেখাটার মধ্যে, মনে হচ্ছে লেখাটা যেন আকাশের মধ্যেই রয়ে গেছে। তো এবার আপনারা লেখাটার মধ্যে বিভিন্ন ফন্ট দিতে পারেন, বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারেন। এই লেখাটার মধ্যে আরও যদি আপনারা চান লেখাটার মধ্যে অনেক কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, এখানে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এই ফন্টগুলো ইউজ করে আপনারা দেখতে পারেন কোনটা আপনাদের পছন্দ হয়, সেই ফন্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আপনারা যদি চান এই নৌকাগুলোকে রিমুভ করে দিতে, সেটাও খুব সহজেই আপনারা করতে পারবেন। যেমন সবার উপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা সিলেক্ট করুন, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার আপনারা তৈরি করে নিতে পারেন চাইলে। এবার এস প্রেস করলে স্ট্যাম্প চলে আসবে, এই যে ক্লোন স্ট্যাম্প টুলস, এই টুলসটা চলে আসবে। এবার আপনারা খুব সহজেই চাইলে এই যে এখান থেকে ক্লোন করে এই নৌকাগুলোকে হাইড করে দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো এভাবে আপনারা খুব সহজেই অ্যাডোব ফটোশপ সফটওয়্যার দিয়ে আপনারা যে কোনো ছবি এডিট করে এখানে প্লেসের নাম কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের এডিট করতে হয়। তারপর যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।